আসসালামু আলাইকুম। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তেলাপিয়া মাছ আর কাউনি চালের ক্ষীর বা পায়েসটা রান্না করব। তো যারা আমার ভিডিও প্রথম দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। তো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো লবণ দিয়ে মেখে নিয়েছি। আর আমি শীতের যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। ধুন্দুল, বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর লবণ দেওয়া মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটু লবণ আর মশলা দিয়ে মেখে নেব। তো মেখে নেওয়া শেষ। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে গরম করে নিয়েছি আর মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। সেগুলোকে একটু ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন একটু ভালো করে আমি এপিঠ ওপিঠ করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো মাছই ভেজে নেব। তো আমি মাছগুলো একটু বড় সাইজ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন প্যানে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। তো এখানে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে এই আর কি। আর যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এখন কষিয়ে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কিছুটা সিদ্ধ করব আর কি। শীতের মধ্যে এই সবজি দিয়ে তরকারি রান্না করলে বেশ লাগে। তো সবজিগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো সবজিগুলো আমার বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে আবার আমি ঢেকে সবজিগুলা জাল দিয়ে দেব। তো আমার সবজিগুলা পলক এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরও আমি একটু বেশি করে জাল দিব, ঝোলটা একটু শুকাবে আর কি। আর যেহেতু আমি মাছগুলো দিয়ে রান্না করব তাই একটু ঝোল করে রাখতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু ভাজা মাছ সেগুলো একটু ঝুলিয়ে রাখতে হয়। আর আপনাদের খুশি, যে যেরকম খুশি সেরকম ঝোল রাখবেন। তো আমি বেশি করে ঝোল রাখলাম। আর এখানে আমি আমার মাছের রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু ধনে কুচি দিয়ে দিলাম। শীতের মধ্যে ধনে কুচি দিয়ে না রান্না করলে তরকারির স্বাদই জানে কেমন জানি লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার তেলাপিয়া মাছ রান্নাটা। তো এখন আমি আমার কাউনি চালের ক্ষীর বা পায়েসটা রান্না করব তার মধ্যে চলে যাব। প্রথমে আমার কাউনি চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জড়াতে নিয়েছি। আর নিয়ে লাগছে আমার চিনি। আর এখানে আমি দুধটা আমি জাল দিয়ে দিচ্ছি। আগে থেকে বেশি করে জাল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা দারচিনি আর একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি। বেশ কিছুক্ষণ আমি যেহেতু দুধগুলো জাল দিয়ে রেখেছিলাম, এখন আমি কাউনি চালগুলো দিয়ে দিলাম। কাউনি চালগুলো ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর আমি চিনি দেব। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনির মিষ্টিটা আপনারা যেমন খুশি তেমন ভাবেই দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে, কে কম কে বেশি। তো যেহেতু মিষ্টি জাতীয় খাবার আমি অল্প একটু লবণ দিলাম, লবণটা না দিলে চলে না। এখন আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে, যেহেতু কাউনি চালটা দিয়ে রান্না করছি, এটাকে ফুটিয়ে নিতে হবে।
এই ঘনত্ব হয়ে গেছে। এবার আমার ক্ষীরটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নেব আর পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরটা এরকম হয়েছে। এখন আমি কিছুটা আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে, আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ আর না, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।